আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وقال رسول الله صلى الله عليه وسلم من تعظم لنفسه أو اختلف على قدميه لقي الله وهو عليه غضبان أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। আমাদেরকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতি মানুষ, দুনিয়া থেকে যাতে করে আমি জান্নাতের কামাই করে আমার চিরস্থায়ী গন্তব্য জান্নাতে যেতে পারি, এজন্যই আল্লাহ দুনিয়ায় আমাকে প্রেরণ করেছেন। যে সম্পর্কে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়ায় যেমন আমরা ক্ষেত খামারে কামাই রোজগার ফসল ফলাই আর এগুলো ঘরে নিয়ে সেগুলো ভোগ করি, ঠিক দুনিয়ায়ও আল্লাহ মানুষকে প্রেরণ করেছে। এখানে মানুষ কষ্ট ক্লাস নেক আমল করবে আর এর ফলাফল মানুষ জান্নাতে গিয়ে ভোগ করবে। এই জন্য তবে আমাদের চিরস্থায়ী গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের সামনে অনেকগুলো বাধা রয়েছে, যেমন শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। এছাড়াও মানুষের স্বভাবজাত কিছু খারাপ অভ্যাস রয়েছে, খারাপ গুণ রয়েছে, যেগুলো মানুষের মধ্যে থাকলে ওই মানুষটা জান্নাতে প্রবেশ করতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে অহংকার। আজকে এই অহংকার সম্পর্কে সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মাঝে যাররা পরিমাণ অর্থাৎ একেবারে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন যে মানুষের স্বভাব হলো, মানুষের চাহিদা হলো তার চলাফেরা, আচার ব্যবহার, পোশাক আশাক সুন্দর হোক, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে অহংকার কাকে বলে? হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করে হককে অস্বীকার করা এবং মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। যার উদাহরণ আমরা ইবলিসের ঘটনা থেকে বুঝতে পারি। কেননা ইবলিস সর্বপ্রথম দুনিয়ার বুকে অহংকার করেছিল, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। অতঃপর আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ঘোষণা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি আদেশ করা সত্ত্বেও কিসে তোমাকে আদমকে সিজদা করা থেকে বিরত রাখলো অথবা বাধা দিল? ইবলিস বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমাকে বাধা দিল আমার উত্তমতা, অর্থাৎ আমি হচ্ছি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির স্বভাব হলো নিচে যাওয়া, আগুনের স্বভাব হলো উঁচু হওয়া। অর্থাৎ মাটি যদি উপর থেকে ছাড়া হয় নিচের দিকে যায়, আগুন যদি নিচ থেকেও জ্বালিয়ে দেওয়া হয় পুড়তে পুড়তে উপরের দিকে যায়। সুতরাং আমি তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? তো ইবলিসের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ইবলিস নিজেকে বড় মনে করে
আল্লাহ তাআলার হক হুকুম আদমকে সেজদা করা এটাকে অস্বীকার করেছেন। এজন্য ইবলিস চিরতরে বিতাড়িত হয়ে গিয়েছে। তাই অহংকারের মতো এই গুণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো নেক বান্দার মধ্যে ছিল না বা থাকতে পারে না। যাদের মধ্যেই ছিল তারাই ইবলিসের অনুসারী। কোনো আল্লাহওয়ালার মধ্যে এই অহংকারের গুণ কখনোই থাকতে পারে না। এমনিভাবে ফেরাউন, নমরুদ, কারুন, সাজ্জাদ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা এদের মধ্যে অহংকার ছিল। যেমন নমরুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ও আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি কি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে যাকে আমি রাজত্ব দিয়েছিলাম, সে আল্লাহ তাআলা সম্পর্কে নবীদের সাথে ঝগড়া করেছে। সেটা কি? যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, এক আল্লাহ তাআলার ধর্মের দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন যে তোমার রবের কি কি গুণ আছে, কি ক্ষমতা আছে সেটা বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমার রব সে তো রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সে মানুষকে হায়াত দেয়, সেই মৃত্যু দান করেন। তো নমরুদ কত বড় বোকা, সে তার সেনাদেরকে আদেশ করলেন কয়েদখানা থেকে 2 জন বন্দীকে নিয়ে আসো। তো 2 জন বন্দীকে তার সামনে উপস্থিত করা হলো। একজনকে সে বেকসুর খালাস করে দিলেন, অর্থাৎ তাকে ছেড়ে দিলেন। অপরজনকে সে হত্যা করার হুকুম দিয়ে দিলেন, তাকে হত্যা করা হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন যে দেখো আমি মৃত্যু দেই, আমি হায়াত দেই, অর্থাৎ এই যে কয়েদির মধ্যে থেকে একজনকে ছেড়ে দিলাম তাকে আমি হায়াত দিলাম, আর যাকে হত্যা করলাম তাকে আমি মৃত্যু দিয়ে দিলাম, সুতরাং আমি বড় খোদা। ওয়ালা ইব্রাহিম, অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমার রব আল্লাহ তাআলা সে তো সূর্যকে দিনের শুরুতে পূর্ব দিক থেকে উদিত করেন এবং দিনের শেষে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্তমিত করে। সুতরাং তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে একদিন উদিত করে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও। তো নমরুদ একেবারে চুপ হয়ে গেলেন, পরাজয় বরণ করে নিলেন। তো এর দ্বারা বোঝা যায় যুগে যুগে যারাই অহংকার করেছে তারাই পাপাচার ব্যক্তি, শয়তানের দলভুক্ত ব্যক্তি। কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার ব্যক্তিরা অহংকার করেছে এমন ইতিহাসে পাওয়া যায় না। হ্যাঁ, তাদের ভিতরে ব্যক্তিত্ব যেটাকে বলা হয় সেটা ছিল, তবে অহংকার নয়। এজন্য এই অহংকারের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো অহংকার 3 প্রকার। 1 নম্বরে আত্তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। 2 নম্বরে আত্তাকাব্বুরু আলাল আম্বিয়া, নবীদের সাথে অহংকার। 3 নম্বরে আত্তাকাব্বুরু আলাল ইনসান, মানুষের সাথে অহংকার করা। তো এই 3 প্রকার অহংকার সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী একটা পর্বে আলোচনা করব। তো আজকের আলোচনা অতি সংক্ষেপে এখানেই শেষ করব। তার আগে অহংকারের যে ধমকি ক্ষতির কথা হাদিসে এসেছে তার থেকে 2টা হাদিস আজকে আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী একটা পর্বে করব। আপনারা আমাদের আলোচনাটা আমাদের চ্যানেল থেকে শুনবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো অহংকার এর পরিণতি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআযযামা ফি নাফসিহি আও ইখতালাফা কদামাইহি, যে ব্যক্তি নিজে নিজে অহংকার করবে, মনে মনে অহংকার করবে অথবা হাঁটার মধ্যে অহংকার প্রদর্শন করবে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গযবান, সে কিয়ামতের মাঠে আল্লাহর সাক্ষাৎ এমনভাবে লাভ করবে যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার উপর রাগান্বিত থাকবে তার অবস্থা কি হবে সেটা আমরা সকলেই বুঝতে পারি। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কিয়ামতের দিন সমস্ত অহংকারীদেরকে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতে পিঁপড়ার ন্যায় উদিত করবেন, উঠাইবেন। ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি
আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমা করবেন, উপস্থিত করবেন সমস্ত অহংকারীদেরকে ফি সুওয়ারিদ দাররি, অর্থাৎ পিঁপড়ার আকৃতিতে, মানুষের আকৃতিতে পিঁপড়া নেয় ছোট করে, এবং তাদেরকে চারদিক থেকে লাঞ্ছনা অপমান গ্রাস করে রাখবেন। শুধু এতটুকুই নয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তালুহুম আলাল আনয়ারি, অর্থাৎ তাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করে রাখবেন। অতঃপর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইসমুহু বুলাস্ত, তাদেরকে জাহান্নামের বুলাস্ত নামক একটা স্থানে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বুলাস্ত নামক স্থানে তাদেরকে, জাহান্নামীদেরকে, অর্থাৎ এই অহংকারী জাহান্নামী যারা থাকবে তাদেরকে খাবার দেওয়া হবে তিনাতিল খবাল, অর্থাৎ জাহান্নামী ব্যক্তিদের রক্ত এবং পুঁজ যা আগুনে পুড়ে পচে গলে পড়ে থাকবে, এগুলো অহংকারীদেরকে জাহান্নামে খাবার হিসেবে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সুতরাং প্রিয় ভাইরা, দুনিয়ায় সামান্য অহংকারের গুণ নিজের ভিতরে বদগুণ থাকার কারণে জাহান্নামে এত বড় শাস্তি হবে। এবং এ সম্পর্কে আরও অনেক হাদিস এবং আয়াতে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন। এজন্য কোনো সুস্থ ব্যক্তি, কোনো বুঝদার ব্যক্তি দুনিয়ায় কখনো অহংকার করতে পারেন না। কোনো অহংকার এটা একমাত্র আল্লাহরই সাজে, কোনো বান্দা কখনো অহংকার তার ব্যাপারে এটা সাজে না। অহংকার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে ইনশাআল্লাহ পরের একটা পর্বে আপনাদেরকে আলোচনা শোনাইব, সেটা হচ্ছে অহংকার আল্লাহর সাথে কীভাবে করা হয়, নবীদের সাথে কীভাবে করা হয়, মানুষের সাথে কীভাবে করা হয়, এর শাস্তি, এর প্রতিকার ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আজকের পর্বেও এতটুকুই আমরা বুঝতে পারি, দুনিয়ায় সামান্য অহংকার করার কারণে জাহান্নামে আমরা এত বড় শাস্তি ভোগ করার জন্য কি প্রস্তুত আছি কিনা। যদি না থাকি তাহলে অহংকার ছেড়ে দিতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার ছেড়ে দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।